হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ফরেস্টার ও ফরেস্ট গার্ডের 271টা পোস্টের সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে টপিক ওয়াইজ কত কত মার্কস আসতে পারে বা কত নম্বরের কোশ্চেন কোন টপিক থেকে আপকামিং ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষায় আসতে পারে। দেখো, ওনারা সিলেবাসে কিন্তু শুধু সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু দিয়ে দিয়েছেন, টপিক ওয়াইজ কিন্তু দেননি। কিন্তু আমরা যতটুকু সম্ভব অ্যাপ্রক্সিমেটলি একটা ক্যালকুলেট করেছি যে প্রবাবল কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্ট থেকে কতটুকু আসতে পারে, কোন সাবজেক্টে তোমাদের বেশি অ্যাটেনশন দিতে হবে, কোন সাবজেক্টে একটু কম অ্যাটেনশন দিতে হবে কম্পেয়ার টু দ্য আদার সাবজেক্ট। সো তোমাদের সেই জিনিসটাই বলবো। বেশ কিছুদিন ধরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছো, ফোন করেছো যে আপনি তো সিলেবাসের টপিকসগুলো বলেছেন, কিন্তু কোন টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটার থেকে প্রশ্ন বেশি আসবে, বেশি আসলে কতটা আসবে সেটা আপনি বলেননি। সো এই ভিডিওতে আমরা সেটাই কিন্তু বলে দেব। জিকে থাকছে, সায়েন্স, ম্যাথস, ইংলিশ, নর্থ ইস্ট জিকে, ত্রিপুরা জিকে, ইনক্লুডিং কোয়ালিফাইং পেপার যেটা বাংলা বা ককবরক, সেটার বাংলার সাবজেক্টের যে টপিকস যেগুলো থেকে যত নাম্বার আসার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে বলে দেব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। সেই দুটো তোমরা জয়েন করে রাখতে পারো, সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ইংরেজি বাংলা দুটো ভার্সনেই এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষারও পার্সোনাল ইন্টারভিউ নোটস তোমরা কিন্তু আমাদের কাছে থেকে নিয়ে পড়তে পারবে। যেই নোটসগুলো পড়লে পরীক্ষা বা ইন্টারভিউতে তোমরা ভালো ফলাফল কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, হেলথ ডিপার্টমেন্টের এমপিডাব্লিউ লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার টিআরএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে এক্ষুনি সেভ করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করবে। একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস, প্রাইস, ডেমো সব আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, এখানে আমরা দুটো সিলেবাসের থেকে কি কি আসতে পারে, দুটো বলতে ফরেস্টার, এটা হচ্ছে ফরেস্টার আর একটা হচ্ছে ফরেস্ট গার্ড, ঠিক আছে। দেখো, দুটোতেই কিন্তু 170 মার্কের হবে মেইন লিখিত পরীক্ষাটা। তাছাড়া সেদিনই হচ্ছে 100 মার্কের বাংলা বা ককবরকের কোয়ালিফাইং পেপারটা। তারপর থাকছে যারা রিটেন প্লাস কোয়ালিফাইং পেপারটা কোয়ালিফাই করবে তোমাদের জন্য 30 মার্কের ইন্টারভিউ। দেখো, ইন্টারভিউতে তোমরা যতই বেশি পাও সেই রকম কিন্তু অন্যদের আগে তোমরা যেতে পারবে না। তোমাদের মেইন স্কোরিং সেকশন থাকবে এই 170 মার্কস, কারণ কোয়ালিফাইং পেপারে যেই মার্কস তোমরা স্কোর করবে সেটা কিন্তু তোমাদের মেরিট লিস্ট বানানোর জন্য কিন্তু অ্যাড করা হবে না,
ঠিক আছে, আগে তোমরা সিলেবাসটা ভালো করে দেখো। আর তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, ইউটিউবে যারা দেখছো টাইপ করে দেখে নিও, সার্চ করে টপিক ওয়াইজ সিলেবাস ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্টাডি অ্যান্ড উইন, একদম ডিটেলসে বলে দিয়েছি। 14 থেকে 15,000 স্টুডেন্টস কিন্তু সেই ভিডিওটা দেখেছে। কোন কোন সাবজেক্ট থেকে কি কি টপিকস আসবে বলে দিয়েছি আমরা। সেই ভিডিও লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আমরা দিয়ে রাখছি, ফেসবুক পেজের কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি। সেটা তোমরা দেখো, একটা আইডিয়া হয়ে যাবে সায়েন্স বলো, জিকে বলো, ম্যাথস বলো, ইংলিশ বলো, সেগুলো থেকে কি কি আসতে পারে। আজকের এই ভিডিওতে মূল ডিফারেন্সটা তোমাদের আমরা বলে দেব। দেখো, ফরেস্টারে সায়েন্সের পার্টটা 30 মার্কস দিয়ে আলাদা আছে, কিন্তু জিকেতে হচ্ছে ফরেস্টারে 100 মার্ক, অথচ ফরেস্ট গার্ডে সায়েন্স পার্টটা নেই, জিকেতে ওনারা দিয়ে দিয়েছে 120। কোনো ডিফারেন্স নেই সিলেবাসে, কোনো ডিফারেন্স নেই। দেখো, ফরেস্ট গার্ডে কম্পিটিশন কিন্তু বেশি হবে কম্পেয়ার টু ফরেস্টার, কারণ এখানে যারা 12 পাস, 10th পাস, গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি সবাই ফরেস্ট গার্ডে কিন্তু অ্যাপ্লাই করবে, অথচ ফরেস্টারে 10th পাস যে ক্যান্ডিডেটসরা আসে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ফরেস্টারে 12 পাস হচ্ছে কোয়ালিফিকেশান। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা বলছিলে কোয়ালিফাইং পেপার যেটা, সেটা তো বাংলা বা ককবরকে যে কোনো একটাতে তোমাদের দিতেই হবে, জানতেই হবে। বাকি সাবজেক্ট যেগুলো আছে ম্যাথস, ইংলিশ, জিকে, সেগুলো কোন ল্যাঙ্গুয়েজে হবে, তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে কোন ল্যাঙ্গুয়েজে সেগুলো হবে। দেখো, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের একজনের সাথে কথা বলেছি, এতটুকু গ্যারান্টি আছে ইংলিশে তো নিশ্চয়ই হবে। বাকি সাবজেক্টগুলো 170 মার্কস, ইংলিশে তো নিশ্চয়ই হবে। অনেক জায়গা থেকে তোমরা শুনতে পেরেছো ইংলিশ বাংলা দুটোতেই হবে। আমাদের মনে হচ্ছে হতেও পারে, কিন্তু যারা ইংলিশে কমফোর্টেবল, এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি ইংলিশে হবেই। ঠিক আছে, আর কিছুদিন পর সেটা আমরা তোমাদের একদম শিওর শর্টভাবে জানিয়ে দেব, ওয়ান্স দে ফাইনালাইজ এভরিথিং। প্লিজ ওয়েট করো তোমরা। আর যারা কোয়ালিফাইং পেপার সিলেক্ট করোনি, তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে একটু কথা বলে নাও, কারণ ওনারা কিন্তু বারবার ইন্টিমেশন দিয়েছিলেন তোমাদের সিলেক্ট করতে। সো লগ ইন করে অ্যাপ্লিকেশনটা এডিট করে অলরেডি তোমাদের সিলেক্ট করার কিন্তু কথা ছিল। আমরা স্টেপ বাই স্টেপ প্রসিজারও কিন্তু বলে দিয়েছিলাম একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে। আর পরীক্ষার ডেট তোমরা আমাদের বলছিলে, একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আমরা অলরেডি 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছি। আমরা বলেছিলাম এটা ফেকও হতে পারে, এটা রিয়েলও হতে পারে। এখন আমরা যখন কথা বলেছি, ওনারা বলেছেন এটা ফেক, ওনারা বলেছেন ফেক, কিন্তু নোটিফিকেশনের যে ধরনটা সেটা দেখে মনে হচ্ছে ই অফিসে বা ই ফাইলিং করা হয়েছে। মেবি সেটা হয়তো আউট হয়ে গেছে বা এনি চান্স, সেটাও হতে পারে। কারণ আমরা অলরেডি তোমাদের অনেক দিন আগের থেকে বলছিলাম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর 2026 বা জানুয়ারি 2027-এর মধ্যে কিন্তু পরীক্ষা হতে পারে। সো ডোন্ট বি সারপ্রাইজড ইফ another notification comes from the forest department very soon regarding the exam date, আর এক্সাম ডেটটা যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়। তোমরা এটাই মেনে চলো, নভেম্বর বা ডিসেম্বর 2026, জানুয়ারি 2027-এর মধ্যে পরীক্ষা কিন্তু হয়ে যাবে। আর কতজন অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করবে বলেছিলাম 5 লাখ, কথাটা একদম ভুল। তোমরা যারা রেগুলারলি ফলো করে দেখেছো, অ্যানালাইসিস করে কিন্তু বলে দিয়েছিলাম কতজন সিরিয়াস অ্যাপ্লিকেন্টস আছে। তোমরা যারা ভিডিওটা দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও, বা যারা ফেসবুকে দেখছো আমাদের প্রোফাইলে গিয়ে কিন্তু দেখে নাও। এইবার কথা হচ্ছে কত মার্কস আসতে পারে, মার্কস ডিস্ট্রিবিউশন কি, কোন টপিক থেকে কত। এখানে সিলেবাসে ওনারা তো বলে দিয়েছেন ম্যাথস 20, ইংলিশ 30, জিকে 120, বা ফরেস্টারে বলেছেন ম্যাথস 20, ইংলিশ 20, জিকে 100, সায়েন্স 30। তো এখন কথা হচ্ছে এই সায়েন্সের ভেতরে 10 স্ট্যান্ডার্ড সায়েন্স যে ওনারা লিখেছেন, কোন কোন টপিকস থেকে প্রবাবল কত মার্কস আসতে পারে, সেটা আমরা কিন্তু এই ভিডিওতে একটা ওভারভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করব, যতটুকু আমরা নিজেরা একটা আন্দাজ করতে পেরেছি, ইনক্লুডিং দ্য কোয়ালিফাইং পেপার বাংলা। আর ককবরক থেকে কি কি পড়তে হবে কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা বলে দিয়েছি, আর ককবরকের নোটস আমরা দিচ্ছি না। আর যারা তোমরা ফুল নোটস নেবে ফরেস্টার, ফরেস্ট গার্ডের, তোমাদের নোটসের সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস বাংলা কোয়ালিফাইং পেপারের নোটসটাও কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সো এইবার চলো আমরা দেখে নেই টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন কোনটার থেকে কত আসতে পারে। আমরা দুটো মিলিয়েই বলবো, শুধু মার্কস ডিস্ট্রিবিউশন আলাদা, কিন্তু টপিকস কিন্তু সেম। বুঝতে পেরেছো? সায়েন্স আলাদা করে ফরেস্ট গার্ডে মেনশন নেই বলে এটা ভেবো না যে সায়েন্স নেই।
সায়েন্স কিন্তু আছে, জেনারেল সায়েন্স কিন্তু আছে, এখানে লেখা আছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এর মানে সায়েন্স কিন্তু আছে, নর্থ ইস্ট জিকেও আছে, সবই আছে। শুধু ফরেস্ট গার্ডে কোশ্চেন পেপারটা কম্পেয়ার টু ফরেস্টার একটু ইজি হবে। আমরা কি বলেছিলাম, ফরেস্টার থেকে তুমি কিন্তু গ্যাজেটেড লেভেল পর্যন্ত যেতে পারবে, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, আর ফরেস্ট গার্ড থেকে প্রমোশন পেয়ে তুমি হবে ফরেস্টার। আর এই দুটোতেই তোমাদের দুই টাইপের ট্রেনিং দেওয়া হবে জয়েনিংয়ের পর। নাম্বার ওয়ান কি ট্রেনিং, নাম্বার ওয়ান একটা দেওয়া হবে আর্মস ট্রেনিং, আর্মস ট্রেনিং দেওয়া হবে। এটা কোথায় দেওয়া হবে, যেই পুলিশ ট্রেনিং একাডেমি আছে পিটিএ নরসিংগড়ে, সেখানে দেওয়া হবে। আরেকটা হচ্ছে তোমাদের গান্ধীগ্রামে যেই ফরেস্টের অফিস আছে সেখানে তোমাদের বেসিক ট্রেনিং কিন্তু দেওয়া হবে। প্রমোশন অনেক স্লো, কিন্তু প্রথম দিন থেকে কিন্তু দুটো পোস্টে তোমরা রেগুলার পে পাবে, ফিক্সড পে কিন্তু না। ভালো করে তোমাদের কিন্তু এটা বুঝে রাখতে হবে। আর পোস্টিং জিজ্ঞেস করছিলে, পোস্টিং কোথায় পড়বে, ফরেস্টার, ফরেস্ট গার্ডে। দেখো পোস্টিং এনিহোয়ার ইন ত্রিপুরা, যে কোনো জায়গায় পড়তে পারে, প্রচুর খালি পোস্ট, প্রত্যেকটা সাব ডিভিশনে প্রচুর খালি পোস্ট, অনেক দিন ধরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। সো এনিহোয়ার ইউ মাইট বি পোস্টেড ওয়ান্স ইউ আর সিলেক্টেড ইন দিস পোস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটা এতটুকু বলে দিই, 2028-এর ইলেকশনের আগে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। আর ফিজিক্যাল টেস্টের কথা দেখো, ওভারভিউ আবার বলে দিচ্ছি এই ভিডিওতে। ফিজিক্যাল টেস্টের কথা তোমরা যারা বলছিলে, 25 কিলোমিটার আর 16 কিলোমিটার, 25 কিলোমিটার পুরুষদের 4 ঘন্টা, 16 কিলোমিটার মহিলাদের 4 ঘন্টা, হেঁটে বা জগিং করে বা দৌড়ে, বা দৌড় আর জগিং আর হাঁটার কম্বিনেশনে তোমরা কিন্তু কাভার করতে পারবে। কিছুদিন আগে আমরা বলে দিয়েছিলাম কত কিলোমিটার প্রতি ঘন্টাতে ব্রিস্ক ওয়াকিং করলে, মানে নর্মাল ওয়াকিং থেকে একটু হাই স্পিডে হেঁটে গেলে তোমরা কাভার করতে পারবে যদি আজকে থেকে প্র্যাকটিস করো। সো অ্যাপার্ট ফ্রম দ্য রিটেন এক্সাম ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফর দ্য ফিজিক্যাল টেস্ট অলসো, কারণ এখানে ওনারা মেইন টার্গেট কিন্তু বাদ দেওয়ার, সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। সো মেক শিওর ইউ প্রিপেয়ার ওয়েল ফ্রম নাও অনওয়ার্ডস। তো চলো আমরা এবার টপিক ওয়াইজ বলে দেই, এই দুটো জায়গা রেখেছি, আমরা বলে বলে লিখবো, তোমরা শুনে শুনে খাতায় নোট ডাউন করে রাখো, সেইভাবে কোন টপিকটাকে বেশি প্রায়োরিটি দেবে, আগে পড়বে, আগে কাভার করবে, সেগুলো তোমরা কিন্তু বুঝে রাখো। আরেকটা কথা বলে দিই, শুধু এমসিকিউ পড়লাম হবে না। তোমরা অনেকেই কিন্তু বলো শুধু এমসিকিউ লাগবে, কোশ্চেন কয়টা? তোমরা অনেকেই নোটস নেওয়ার সময় জিজ্ঞেস করো কোশ্চেন কয়টা। আমরা বলি কোশ্চেনও আছে, ডেসক্রিপটিভও আছে। প্রত্যেকটা টপিকের আগে ডেসক্রিপটিভ পার্টটা পড়তে হবে, ডিটেলসে বুঝতে হবে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমরা দিয়েছি। শুধু কোশ্চেন এমসিকিউ পড়লে হবে না। এইভাবে মুখস্থবিদ্যা হলে প্রচুর অ্যাপ্লিকেন্টস কিন্তু এখানে, হাজারে হাজারে অ্যাপ্লিকেন্টস, এদেরকে টপকে যেতে হলে ইউর বেসিক্স শুড বি ক্লিয়ার। সো প্রথম বেসিক্স পড়বে, তারপর তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে। শুধু এমসিকিউ পড়ে তোমরা যদি মনে করো সিলেবাস কমপ্লিট, ইউ আর রং। পরীক্ষার সময় তোমরা কিন্তু ঠকে যাবে। বারবার বলছি, এমসিকিউ প্লাস মক টেস্ট পরীক্ষার 1 মাস আগে থেকে তোমরা প্র্যাকটিস করবে। আগে ডিটেলসগুলো জানো, বোঝো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখো, তারপর ইউ ক্যান অ্যানালাইজ ইউর পারফরমেন্স ইন দ্য মক টেস্ট। আমরাও মক টেস্ট আনার চেষ্টা করব আফটার দুর্গাপূজা। চলো এবার আমরা দেখে নেই। দেখো এখানে বলেছে 10th স্ট্যান্ডার্ড সিলেবাস সবগুলোতে। সবচেয়ে প্রথম বলছি ম্যাথস হচ্ছে ফরেস্ট গার্ডেও 20 মার্কস, ফরেস্টারও 20 মার্কস, দুটোতেই লিখে রেখেছে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। কি কি পড়তে হবে অলরেডি আমরা বলে দিয়েছি। দেখো সবচেয়ে প্রথম ম্যাথস থেকে, এখানে লিখে রাখি ম্যাথসে আছে 20 মার্কস, ঠিক আছে। কোনটার থেকে কত আসতে পারে, যেমন নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির থেকে 2 মার্ক আসতে পারে, দুটো কোশ্চেন। নাম্বার 2 সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, সেটার থেকে ব্র্যাকেট দিয়ে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যে এটার সলিউশন করলে কত বেরোবে। বদমাস রুল দিয়ে তোমাদের সেলিব্রেট করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। ফ্র্যাকশনসের প্রবলেম জিজ্ঞেস করতে পারে, ডেসিমেলসের প্রবলেম জিজ্ঞেস করতে পারে। সিম্পলিফিকেশন থেকে 2 মার্ক কিন্তু আসতে পারে। নাম্বার 3 পার্সেন্টেজ, শতকরা। অলরেডি অঙ্কের একটা ক্লাস করিয়েছি, আবার আরেকটা ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তোমরা আমাদের ভিডিওগুলোকে দেখে নিও। খুবই ইম্পর্ট্যান্ট ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু আমরা করাই প্রত্যেকটা ক্লাসে। পার্সেন্টেজ বা শতকরা থেকে 2 মার্ক আসতে পারে। নাম্বার 4 রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত থেকে 2 মার্ক আসতে পারে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে। তারপর নাম্বার 5 অ্যাভারেজ, এগুলো আসবেই। অ্যাভারেজ বা গড় থেকে একটা কোশ্চেন আসতে পারে 1 মার্কের, ঠিক আছে। নাম্বার 6
আসতে পারে প্রফিট অ্যান্ড লস, লাভ ও লোকসান, প্রফিট অ্যান্ড লস থেকে 2 মার্ক আসতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের আসতে পারে কি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সরল ও চক্রবৃদ্ধি সুদ, সরল ও চক্রবৃদ্ধি সুদ থেকে 2টো কোশ্চেন আসতে পারে, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা বেসিক ফর্মুলা আছে, সেটা দিয়ে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর নাম্বার সিস্টেম থেকে আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, যেটা প্রথমে বলেছি, ক্যালকুলেট দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। মিসিং দিয়ে দিতে পারে, যেমন 15, 29, 35, নেক্সট নাম্বারটা কি হবে এরকম দিয়ে দিতে পারে কিন্তু। ঠিক আছে, এগুলো একটা আসতে পারে নাম্বার সিস্টেমের 2 মার্ক থেকে 1 মার্ক। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল ও চক্রবৃদ্ধি সুদ বললাম। তারপর আসতে পারে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, দেখো ফরেস্টার, ফরেস্ট গার্ড দুটো পরীক্ষা কিন্তু আলাদা আলাদা দিনে হবে। ফরেস্ট গার্ড ইজি হবে কম্পেয়ার টু ফরেস্টারের কোশ্চেন পেপার। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, সময় ও কাজ চ্যাপ্টার থেকে 2 মার্ক আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা লিখে রেখেছো। এইবার আমরা নেক্সট দেখব। নেক্সট আসতে পারে কোনটা, 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে কোনটা, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। দুটো ট্রেন একই দিকে আসছে বা অপোজিট ডাইরেকশনে মুভ করছে, রিলেটিভ স্পিড কত, এগুলো আসতে পারে। ঠিক আছে, বেগ, সময় ও দূরত্ব 2 মার্ক আসতে পারে। নাম্বার 10 আসতে পারে তোমাদের কি, বোটস অ্যান্ড স্ট্রিমস। বোটস অ্যান্ড স্ট্রিমস থেকে আসতে পারে, মানে নৌকার যে অঙ্কগুলো, নৌকা আর জলের বেগ, সেই অঙ্কগুলো থেকে 2 মার্ক তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক বললাম 2 মার্ক, সেটাতে 1 মার্ক আসতে পারে সময় ও কাজ ইউনিট থেকে, আর 1 মার্ক আসতে পারে পাইপস অ্যান্ড সিস্টার্নস থেকে। পাইপস অ্যান্ড সিস্টার্ন, একটা পাইপ দিয়ে এত জল প্রবাহিত হলে একটা ট্যাঙ্কি ফুল হয়, কত, এই পাইপটা ধরো 2 ঘন্টা খোলা ছিল, কতটুকু জল আর বাকি থাকবে, বা কতটুকু জল ভরা থেকে বাকি থাকবে, বা দুটো পাইপ একসাথে খোলা হলো, 1 ঘন্টা খোলা থাকলে এই পাইপগুলো দুটো মিলে কতটুকু বালতিটা ভরবে, এই রকম প্রশ্নগুলো যেগুলো আমরা প্র্যাকটিস তোমাদের করিয়ে দেব। ঠিক আছে, আর তোমরা বলছিলে জিওমেট্রি, দেখো জিওমেট্রি, অ্যালজেব্রা বা মেনসুরেশন, এগুলো থেকে ক্লাস 10-এর সিলেবাসে তো আছে, যেহেতু ওনারা লিখে দিয়েছেন 10 স্ট্যান্ডার্ড, কিন্তু এগুলো থেকে প্রশ্ন এই পরীক্ষায় আসার সম্ভাবনা কম, যতটুকু আমরা মানে আমাদের ধারণা মতে এই মানে ফরেস্ট গার্ডের পরীক্ষায় আসার চান্স কম, কারণ অলরেডি 20 মার্ক, অনেক ইম্পর্ট্যান্ট টপিকস আছে এমসিকিউ বেসড, সেই টপিকসগুলো কাভার করতে করতেই 20 মার্কস কিন্তু ওনাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আগে তোমরা সিম্পলিফিকেশন আর নাম্বার সিস্টেম দিয়ে শুরু করো, আর আমরা যেগুলো পড়াচ্ছি, আরেকটা ম্যাথস ক্লাস আসবে, সেগুলো দেখো। আগেরটা যারা দেখোনি ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখে নাও, যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজে তোমরা কিন্তু গিয়ে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সেম টাইপের প্রবলেম কিন্তু আসবে যেগুলো আমরা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, এইবার তোমরা চলে যাও ইংলিশ সাবজেক্ট। ইংলিশে আছে ফরেস্ট গার্ডে 30 মার্ক, ফরেস্টারে আছে 20 মার্ক, দুটোতেই লেখা আছে 10th স্ট্যান্ডার্ড ইংলিশ। ঠিক আছে, আমরা যেই 20 মার্ক সেটাতে বলছি তোমরা 30 মার্কের যারা ফরেস্ট গার্ডের এক্সপিরিয়েন্স আছো, তোমরা এই টপিকগুলো ট্যালি করে নিও, এই টপিকগুলো থেকে কিন্তু আসবে। আমরা ফরেস্টারের 20 মার্কসের বেসিসে বলছি, ইংলিশ 20 মার্কস কি কি আসতে পারে। সবচেয়ে প্রথম আসবে আর্টিকেল প্রিপোজিশন, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেবে, বলবে আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে সেগুলো ফিল করো। ঠিক আছে, আর্টিকেল বা প্রিপোজিশন সেখানে আসতে পারে 2-3টে বা 2টো আসতে পারে। নাম্বার 2 যেগুলো শিওর শট আসবে, এরর কারেকশন বা এরর ডিটেকশন। 2-3টে আসতে পারে। নাম্বার 3 আসতে পারে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, অনেকগুলো দিয়ে দেবে, যেমন পিতে একটা সেন্টেন্স, কিউতে একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স, এভাবে দিয়ে দেবে, বলবে এগুলোকে রিঅ্যারেঞ্জ করো একটা মিনিংফুল সেন্টেন্সে, সো তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। সো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নাম্বার 4 সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের বদলে সেন্টেন্স ইমপ্রুভমেন্টও কিন্তু আসতে পারে, বা ট্রান্সফরমেশন, বাক্য সংশোধন বা রূপান্তর। 3 মার্কস কিন্তু এখান থেকে আসতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে আর্টিকেল বা প্রিপোজিশন করতে বলবে, 2 থেকে 3 মার্কস আসতে পারে।
তারপর টেন্স, ন্যারেশন আর ভয়েস, এই চ্যাপ্টার থেকে 3 মার্কস কিন্তু আসতে পারে, টেন্স, ন্যারেশন আর ভয়েস। তারপর নাম্বার 5, আশা করি তোমরা এগুলো লিখেছো, না লিখে থাকলে ভিডিওটা রিওয়াইন্ড করে আগে লিখো, তারপর এই পার্টটা প্রসিড করো, ঠিক আছে। নেক্সট কি আসতে পারে? আসতে পারে কি সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আসে ভোকাবুলারির আন্ডারে, 3টের মতো প্রশ্ন কিন্তু থাকতে পারে। তারপর থাকতে পারে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, 1টা বা 2টো কোশ্চেন কিন্তু থাকতে পারে। আর যারা ফরেস্ট গার্ডের জন্য পড়ছো, মনে রাখবে কম্প্রিহেনশন একটা কিন্তু আসতে পারে, মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, তার থেকে 4টা থেকে 5টা কোশ্চেন থাকবে, প্যারাগ্রাফ দেখে দেখে তোমাদের কিন্তু আনসার করতে হবে। তো মোটামুটি বলতে পারো এই টপিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দুটোতেই কিন্তু জিজ্ঞেস করা হবে। সো মেক শিওর ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আমরা ইংলিশ ক্লাসও নিয়ে আসবো, সবগুলো আমরা পড়াবো, যতটুকু সম্ভব তোমাদের প্র্যাকটিস করিয়ে দেওয়ার চেষ্টা করব। ইংলিশের এগুলো তোমরা পড়ো আগে, কাট অফ তোমরা ইজিলি কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে, যেগুলোর কথা আমরা বলছি সেগুলোর ভালো করে তোমরা পড়লে, ঠিক আছে। তারপর চলে আসো সায়েন্স, 30 মার্ক, 10th স্ট্যান্ডার্ড সায়েন্স, মানে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের সায়েন্স কোশ্চেন হবে, এটাই বলে রেখেছে। দেখো আমরা দেখেছি ওয়ার্ড সেক্রেটারির কোশ্চেন পেপারেও সিলেবাস ইংলিশে দেওয়া ছিল, প্রত্যেকটা ওয়ার্ড সেক্রেটারি কোশ্চেন পেপার ইংলিশে কিন্তু হয়েছে, ফরেস্টার, ফরেস্ট গার্ডেও কিন্তু ইংলিশেই কিন্তু দেওয়া আছে। ইংলিশ বাংলা দুটো ভার্সনে এই ম্যাথস, ইংলিশ, জিকে, সায়েন্স এগুলো হবে কিনা, ইংলিশে হবে এতটুকু গ্যারান্টি আমরা নিজেরা কথা বলেছি। বেঙ্গলিটা বলেছে কিছুদিন পর ওনারা জানাবেন আমাকে, তখন আমি তোমাদের বলে দেবো। আমরা কিন্তু কেউ থেকে শুনে বলি না, তাই আমরা একটু সময় নিয়ে বলি। ডাইরেক্ট আমাদের কথা হয়েছে সেখানের লোকের সাথে, ওনারা বলেছে ইংলিশে তো হবেই, বাংলাতেও হতে পারে, কিন্তু এটা এখন আপনাকে শিওর দিয়ে বলছি না, আর কিছুটা দিন সময় দিন, জানিয়ে দেব, ঠিক আছে। যেহেতু কোয়ালিফাইং পেপার একটা ওনারা রেখেছেন বাংলা, তার জন্য ইটস বেটার যারা তোমরা ইংলিশে কমফোর্টেবল, ইংলিশেই তোমরা প্র্যাকটিস করতে পারো। বাংলার ব্যাপারটা আমরা কিছুদিন পর শিওর হয়ে তোমাদের বলে দেবো, এমনি এমনি হাওয়া হাওয়া আমরা বলবো না। দেখো ফরেস্টারে 30 মার্ক আছে সায়েন্স, কিন্তু ফরেস্ট গার্ডে নেই, অথচ জিকের মধ্যে 120 আছে ফরেস্ট গার্ডে, জিকের মধ্যে 100 মার্ক আছে ফরেস্টারে, মানে সায়েন্সও আছে। সো জিকের এই সায়েন্স পার্টটা ফরেস্ট গার্ডের সিলেবাস থেকে আর ফরেস্টারের এই সায়েন্সের 30 মার্কস থেকে কি কি তোমাদের পড়তে হবে আমরা বলে রাখছি। দেখো আমরা 30 মার্কস নিয়েই বলছি, কারণ ফরেস্টারে 30 মার্কস আছে। বায়োলজি, বায়োলজি থেকে থাকতে পারে 12 মার্কস, বায়োলজি রিলেটেড মানে রিলেটেড কোশ্চেন্স। ফিজিক্স, বায়োলজি মানে হচ্ছে জীববিজ্ঞান, ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান বা ফিজিক্স থেকে 9 মার্কস বা 9টা কোশ্চেন থাকতে পারে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি থেকে থাকতে পারে 9টা কোশ্চেন, মানে রসায়ন। জীববিজ্ঞান থেকে 12 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 9 মার্কস, কেমিস্ট্রি বা রসায়ন থেকে 9 মার্কস, এভাবে থাকতে পারে ফরেস্টারের জন্য। তেমনিভাবে ফরেস্ট গার্ডেও কিন্তু এই রকমই থাকতে পারে, কিছু কম বেশি হতে পারে। আর তোমাদের বলেছি সায়েন্সের পার্টটা ডিটেলসে পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে, তোমরা ফরেস্টের পার্টটা ভালো করে পড়ো, ম্যাথসটা ভালো করে পড়ো, ইংলিশটা ভালো করে পড়ো। শুধুমাত্র এই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো পড়ে গেলেই হবে। চান্সেস আর দেয়ার ডাইরেক্টলি ওনারা কিন্তু কপি পেস্ট করে দেবেন কোনো না কোনো পরীক্ষা থেকে যেগুলো আগে হয়েছে। টিপিএসসিতেও দেখেছি সায়েন্স কোশ্চেন পেপারে রিপিটেড কোশ্চেন্সই কিন্তু জিজ্ঞেস করে। সো ওয়ান ওয়ার্ড আনসার্সগুলো তোমরা পড়বে। আমরা জেনারেল সায়েন্সের যে নোটসটা দেই ফরেস্টার, ফরেস্ট গার্ডের নোটসের সাথে প্রচুর ওয়ান ওয়ার্ড দিয়ে দিয়েছি, সেগুলো পড়লে আশা করি হয়ে যাবে। প্র্যাকটিস করতে পারো, সোর্সের অভাব নেই এখন, যেহেতু ইন্টারনেট ইজ এ ভাস্ট এরিয়া। সো তোমরা সায়েন্সের অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করে গেলেই হবে। বুঝতে পেরেছো? এইবার আমরা বাকিটা তোমাদের বলবো। বাকিটা কোনটা? এটা হচ্ছে জিকে। জিকেতে ফরেস্টারে 100 মার্ক, ফরেস্ট গার্ডে 120 মার্ক। 120-র মধ্যে সায়েন্সের পার্টটা অলরেডি আমরা বলে দিয়েছি। এইবার আমরা চলে যাচ্ছি জেনারেল নলেজ। জেনারেল নলেজ 100 মার্ক ধরছি, কারণ ফরেস্টারে 100 মার্কই আছে। এটা একটা বিরাট বড় এরিয়া, সো এটাতে তোমাদের মেইন ফোকাস দিতে হবে। এখানে আসতে পারে ত্রিপুরা থেকে, নর্থ ইস্ট ইন্ডিয়া, ফ্লোরা, ফনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন থেকে আসতে পারে, প্ল্যান্ট ডিজিজ, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো বললাম, জুলজি, ল আর কম্পিউটার রিলেটেড কোশ্চেন্স কিন্তু আসতে পারে। কত থেকে মানে কোন কোন টপিক থেকে আসতে পারে লিখে রাখো। ইংলিশ বাংলাতে বলে দিচ্ছি, লিখবো ইংলিশে, বাংলায়ও বলে দেব।
ত্রিপুরা জিকে ভেরি ইম্পর্ট্যান্ট। ত্রিপুরা জিকে থেকে 20 মার্কসের মতো আসতে পারে, মানে 20টা কোশ্চেন ত্রিপুরা জিকে। ভালো করে বুঝে রাখবে, ত্রিপুরা জিকের অনেক ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিও। ঠিক আছে, ত্রিপুরার জিকের আন্ডারে ত্রিপুরার যেই মানে বন্যপ্রাণী ও পরিবেশ, মানে ফরেস্ট, ওয়াইল্ড লাইফ আর এনভায়রনমেন্ট, সেখান থেকে আরও 10 মার্ক কিন্তু আসতে পারে। অলরেডি আমরা ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাসগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের অনলি এমসিকিউ প্র্যাকটিস করবে, এত ডিটেলসে পড়ার দরকার নেই। আমরা প্রচুর এমসিকিউ অলরেডি করিয়েছি নর্থ ইস্ট থেকে, তোমরা প্লেলিস্ট দেখে নিও, বা যারা ফেসবুক পেজে দেখছো প্রোফাইলটা দেখে নিও। নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে 10 মার্ক আসতে পারে, 10 মার্কস উত্তর পূর্ব ভারত থেকে। ঠিক আছে, তারপর আসছে ইন্ডিয়া স্ট্যাটিক জিকে, ভারতের যে ভারতীয়র যে সাধারণ জ্ঞান আছে, যেমন ওয়াটারফলস, হিলস, রিভার্স, এগুলো থেকে আসতে পারে আরও 10 মার্কস, আরও 10 মার্কস কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমরা মুছে নেই, তারপর নেক্সটটা করছি। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, এটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা, ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণী, টোটাল 10 থেকে 12 মার্ক আসতে পারে এই টপিকটা থেকে। ঠিক আছে, 10 থেকে 12 মার্ক আসতে পারে, যেহেতু ফরেস্ট গার্ড ও ফরেস্টার দুটো সিলেবাসে ফ্লোরা ও ফনা কিন্তু প্রমিনেন্টভাবে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তারপর ক্লাইমেট বা জলবায়ু থেকে 4 মার্ক আসতে পারে, 3 থেকে 4 মার্ক আসতে পারে ক্লাইমেট ও জলবায়ু থেকে। তারপর ইন্ডিয়ার যে রিভার সিস্টেম, নদী ব্যবস্থা, সেটা থেকে 2 থেকে 3 মার্ক আসতে পারে। গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো থেকে আসতে পারে। ট্রিবিউটারিজ কোনখান থেকে উৎপন্ন হয় সেগুলো আমরা ক্লাস করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, রিভার সিস্টেম থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু থাকতে পারে। তারপর থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যান্ট নিউট্রিশন আর প্ল্যান্ট ডিজিজেস। ভালো করে লিখে রাখো, প্ল্যান্ট নিউট্রিশন আর প্ল্যান্ট ডিজিজেস, মানে উদ্ভিদের পুষ্টি ও রোগ। 5 থেকে 6 মার্ক কিন্তু আসতে পারে, 5 থেকে 6 মার্ক প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড ডিজিজেস থেকে। আমরা অলরেডি ফ্রি ক্লাস কভার করে দিয়েছি, দেখে নিও। সম্পূর্ণটাই দুটো টপিকের আমরা কিন্তু ডিসকাস করে দিয়েছি। 5 থেকে 6 মার্ক কিন্তু আসতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের আসছে কোনটা, জুলজি। জুলজি এটা কিন্তু ফরেস্ট গার্ডেও আসতে পারে, ফরেস্ট গার্ডে মেনশন না থাকলেও তোমাদের কিন্তু পড়তে হবে। জুলজি থেকে 2 থেকে 3 মার্ক আসতে পারে। জুলজি মানে হচ্ছে প্রাণী বিজ্ঞান। জুলজিও আমরা কভার করে দিয়েছি, আরেকটা ক্লাস আমরা করাবো, ফ্রি ভিডিও কভার করা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অলরেডি আমরা জেনারেল সায়েন্সে কভার করে দিয়েছি, সেটা তোমরা আলাদা করে তোমরা দেখে নিও, আগেই কিন্তু আমরা বলে দিয়েছি। ঠিক আছে, এটার মধ্যে +-5 কিন্তু হতে পারে। জুলজি থেকে আরও কিছু বেশি কোশ্চেন্সও থাকতে পারে। জুলজি থেকে ধরো এখানে তোমাদের 6-7 মার্কসও কিন্তু জিজ্ঞেস করে নিতে পারে, কারণ জুলজি, প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজেস, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এই পরীক্ষার জন্য। ঠিক আছে, তারপর আসছে তোমাদের ইনফরমেশন টেকনোলজি, মানে আইটি বা কম্পিউটারের যে পার্টটা আছে, শুধুমাত্র বেসিক্স পড়তে হবে, তথ্য প্রযুক্তি, সেখান থেকে 4 থেকে 5 মার্ক কিন্তু থাকতে পারে। ঠিক আছে, কম্পিউটারের পার্টটা একটা ক্লাস আমরা নিয়েছিলাম, তোমরা দেখে নিও, ফ্রি ক্লাস কিন্তু সব করিয়েছি। তারপর আসতে পারে ল বা আইন, ল থেকে 2 থেকে 3 মার্ক কিন্তু আসতে পারে, 2 থেকে 3 মার্ক আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিকে পার্টে ত্রিপুরা জিকে। আরেকটা হচ্ছে এই দুটোর জন্য মেইন যেটা ইম্পর্ট্যান্ট আসতে পারে, সেটা হচ্ছে কি, তোমাদের পড়তে হবে, অবশ্যই ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এবার বলো তোমরা কবে পড়বে? আমরা প্রেডিক্ট করছি পরীক্ষা হতে পারে নভেম্বর বা ডিসেম্বর 2026 বা জানুয়ারিতে। ইন দ্যাট কেস তোমরা শুরু করতে পারো জানুয়ারি 2026 থেকে টিল ডেট বলতে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হলে প্রশ্নপত্র হয়ে যাবে অক্টোবরের মধ্যে রেডি, ইউ ক্যান রিড আপ টু সেপ্টেম্বর। বা তোমরা যদি অনেকে চাও লাস্ট 1 ইয়ার পড়বে, ইউ ক্যান স্টাডি ফ্রম সেপ্টেম্বর 2025 টু সেপ্টেম্বর 2026। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে। দেখো একটা জিনিস বলে দিই, নর্থ ইস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আলাদা করে পড়তে হবে না। আমরা যে ট্রেন্ড দেখেছি, নর্থ ইস্টের যে সুপার ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনালে আসে, সেগুলো পড়লেই হবে। তোমরা পড়বে ত্রিপুরা
প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমপ্লিট 1 ইয়ার ইউ ক্যান স্টার্ট ফ্রম সেপ্টেম্বর 2025 অনওয়ার্ডস। বা যারা মনে করবে জানুয়ারি 2026 থেকে শুরু করবে, তোমরা রিস্ক নেবে, ইউ ক্যান টেক দ্য রিস্ক। ঠিক আছে, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা, ফরেস্ট, বন, উদ্ভিদ ও প্রাণী, ইংলিশ গ্রামার বললাম, ম্যাথস বলে দিলাম, বায়োলজি বললাম, ফিজিক্স কেমিস্ট্রি বললাম, আইটি, ল, সব কিছু কিন্তু আমরা তোমাদের বলে দিলাম। মোটামুটি এইভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারো। আর টপিক্স ওয়াইজ সিলেবাসটা তোমরা আরেকটা ভিডিওতে দেখে নিও, অলরেডি কিন্তু আমরা কাভার করে দিয়েছি। এই হচ্ছে তোমাদের মেইন যেই সাবজেক্টসগুলো, সেগুলোর থেকে কত মার্কস আসতে পারে। এখন অনেকে জিজ্ঞেস করছিলে রিজনিং পড়তে হবে কিনা, রিজনিং মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্লক, এগুলোর পড়তে হবে কিনা, মিরর ইমেজ। নো নিড, রিজনিং পড়ার কোনো দরকার নেই। তোমরা ইউ ক্যান প্র্যাকটিস ম্যাথস অনলি, শুধুমাত্র অঙ্ক প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে, এইবার চলে আসো এই যে 100 মার্কের কোয়ালিফাইং পেপার, যেটার মধ্যে আমরা তোমাদের বেঙ্গলি সাবজেক্টের কোন কোন টপিক থেকে কত মার্কস আসতে পারে অলরেডি আমরা ডিসকাস করেছি। বাংলা সাবজেক্ট থেকে কি কি টপিকস তোমাদের পড়তে হবে, বেঙ্গলি সাবজেক্টের টপিক ওয়াইজ কত মার্কস ডিস্ট্রিবিউশন হতে পারে লিখে রাখো। বেঙ্গলি সাবজেক্ট ভালো করে লিখো, বেঙ্গলি কোয়ালিফাইং পেপার মনে রাখবে একই দিনে হওয়ার সম্ভাবনা। সকালে হবে মেইন সাবজেক্ট, বিকেলে হবে কোয়ালিফাইং পেপার, কারণ দুবার ওনারা মানে স্কুল ও কলেজ অ্যারেঞ্জ করা ওনাদের জন্য খুব টাফ, কারণ টিপিএসসি, হাইকোর্ট, জিআরবিটি প্রচুর পরীক্ষা কিন্তু আছে। সো একটা রোববার বা একটা হলিডে খালি পাওয়া, সেই হলিডেতে আগরতলা সহ আর ফরেস্ট গার্ড শুধু আগরতলায় হবে না, উদয়পুর বা বিভিন্ন জায়গায় যেমন ধর্মনগর, এই সমস্ত জায়গায়ও কিন্তু সিট পড়বে। সো এত হিউজ অ্যামাউন্টের রিক্রুটমেন্ট ওনারা দুইবার রিটেন এক্সাম করাবেন না। দুটো এক্সামে কিন্তু একই দিনে হতে পারে, কোয়ালিফাইং পেপার প্লাস মেইন পেপার। কোয়ালিফাইং পেপারে তোমাদের জাস্ট 40 পেতে হবে, জাস্ট 40। যারা বাংলা পারো না প্লিজ তোমরা শিখে নাও, তোমাদের জন্য 40 কোন পেপারটা পড়লে পাবে সেটাও আমরা বলে দেব, মানে কোন টপিকগুলো পড়লে পাবে বাংলা থেকে। আগে আমরা কমপ্লিট বাংলার বলে দেই। প্রথম 30 মার্কস 30 মার্কস আসতে পারে কিসে কিসে থেকে, যেমন সন্ধি, আমি ইংলিশে লিখছি তোমরা শুনে শুনে বাংলায় লিখে নাও। সন্ধি, সমাস, কারক, বিভক্তি, সন্ধি, সমাস, কারক, বিভক্তি। তারপর আসতে পারে টেন্স, সেন্টেন্স, জেন্ডার ইত্যাদি থেকে। ব্যাকরণ থেকে 30 মার্ক আসবে, গ্রামার বা ব্যাকরণ থেকে 30 মার্ক কিন্তু আসবে বাংলাতে, বুঝতে পেরেছ? তারপর তোমাদের আসতে পারে কি শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার থেকে আসতে পারে, যেমন জিজ্ঞেস করতে পারে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম জিজ্ঞেস করতে পারে। এক কথায় প্রকাশ করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কিন্তু আসবে, মানে একটা ওয়ার্ড দিয়ে দেবে, সেটার কারেক্ট স্পেলিং কোনটা সিলেক্ট করো, 4টে অপশনের মধ্যে রাইটটা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তারপর আসতে পারে বাগধারা ও প্রবাদ, বাগধারা ও প্রবাদ, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে 8 মার্ক আসতে পারে, 8 মার্ক, ভেরি ইম্পর্ট্যান্ট। আর ভোকাবুলারি যেগুলো বললাম, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, কারেক্ট স্পেলিং বা শব্দ ভান্ডার, সেখান থেকে ইট মে কাম আপ টু 15 মার্কস, 15 মার্কস। ঠিক আছে, তারপর তোমাদের আসবে কম্প্রিহেনশন, এটা তো আসবেই। যারা বাংলা পারো না এটাতে ফোকাস করো, এটা খুবই ইজি। মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটা থেকে 5 থেকে 10টা কোশ্চেন থাকতে পারে, একদম চাক্কা 5 থেকে 10টা মার্কস তোমরা কিন্তু পেতে পারো। তোমাদের টিক টিক করে সিলেক্ট করতে হবে কারেক্ট অপশনটা, মানে আনসারটা সেই রচনাতেই থাকবে, অ্যাসেতেই থাকবে, তোমাদের জাস্ট খুঁজে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের আসতে পারে কি আসতে পারে, সেখানে আসতে পারে মানে কি বলবো, তোমাদের বিভিন্ন যে বেঙ্গলি লিটারেচার বা অথর্স, এগুলো আসার চান্স কম, তবুও আমরা বলে দিচ্ছি সাহিত্য লেখক থেকে 3 থেকে 4 মার্কস আসতে পারে। এগুলো না পড়লেও হবে, এগুলো না পড়লেও তোমাদের হবে। এই বাংলা পার্টটাতে তোমাদের আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি, একটা ছোট ছোট কিছু প্যারাগ্রাফ দিয়ে দেবে ইংলিশে, সেগুলো বাংলায় লিখতে পড়বে, বাংলায় প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেগুলো ইংলিশে লিখতে পড়বে, সেগুলো কিন্তু আসতে পারে। যারা বাংলা পারো না সেই জিনিসগুলো তোমরা কিন্তু একটু পড়ে নাও, কারণ কোনো চান্সই নেই বাংলা বা ককবরক না পারলে যে কোনো একটা তোমাদের আনসার করতে হবে। তোমরা যদি 170 মার্কসে ইফ ইউ স্কোর 130 অলসো, যদি 130 মার্কও পেয়ে যাও, কিন্তু কোয়ালিফাইং পেপারে 40ও তুলতে পারলে না, ইউ উইল বি এলিমিনেটেড। ঠিক আছে, সো প্লিজ বি কেয়ারফুল। আর এই জায়গায় ওনারা যদি আরও দিতে চান, লেটার রাইটিং দিতে পারে,
লেটার রাইটিংয়ের বেশি কিছু পড়তে হবে না, আমাদের ফ্রি ভিডিও দেওয়া আছে, ফেসবুক প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পারো, বা ইউটিউবে যারা দেখছো দেখো, হাইকোর্টের কিছুদিন আগে আমরা ক্লাস করেছি, লেটার রাইটিংয়ের ফরম্যাটটা তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে? সো মোটামুটি মনে করো এগুলোই আসবে, খুব বেশি কঠিন করবেন না ওনারা কোয়ালিফাইং পেপারটা, ঠিক আছে? কম্প্রিহেনশন, ট্রান্সলেশন এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ওভারঅল, আমরা তোমাদের কিন্তু সম্ভাব্য কত কত কোনখান থেকে আসতে পারে আমরা বলে দিলাম। সবচেয়ে বেশি গুরুত্ব দেবে গ্রামার বা ব্যাকরণ পার্টটাতেই বাংলা কোয়ালিফাইং পেপারে, তারপর শব্দ ভাণ্ডার, তারপর অনুধাবন মানে রিডিং কম্প্রিহেনশন, বাগধারা, ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস এগুলো। বা তোমাদের আরেকটা জিনিসও বলতে পারে, এটা অপশনাল আমরা বলে দেই, যে কোনো একটা টপিক দিয়ে দেবে, যেমন ফরেস্ট ইন ত্রিপুরা, ত্রিপুরার বন নিয়ে বলবে একটা এসে লিখো বা রচনা লিখো, সেগুলোও তোমাদের কিন্তু লিখতে হবে, বুঝতে পেরেছো? এত কঠিন না বাংলাটা, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, রচনা এগুলো দেখে যাও, আর গ্রামারটা একটু পড়ে চলে যাও। ইউ ক্যান কমপ্লিট দ্য বেঙ্গলি পার্ট ইন 15 to 20 days। সো এখন বেঙ্গলি পার্টটা ছাড়ো, জিকে, ম্যাথস, ইংলিশ আর ফিজিক্যাল টেস্টের প্র্যাকটিসে তোমরা কিন্তু ব্যস্ত হয়ে যাও, বুঝতে পেরেছো? পরীক্ষা হয়ে গেলে যদি নভেম্বর ডিসেম্বর 2026 বা জানুয়ারি 2027-এর মধ্যে যদি রিটেন এক্সাম হয়ে যায়, রেজাল্ট দিয়ে দেবে মার্চের মধ্যে, তারপর হবে ইন্টারভিউ, তারপর হবে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট হবে ত্রিপুরার যে স্পোর্টস স্কুল আছে বাধারঘাটের স্পোর্টস স্কুলে কিন্তু হবে, বিভিন্ন ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে, সেটা আরও সময় লেগে যাবে, সেটা হতে হতে লেগে যাবে হয়তো মে বা জুন, ঠিক আছে? তারপর ওনারা ইন্টারভিউর জন্য ডাকবে, মাইট বি 2027-এর দুর্গাপূজার আগে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে, রেজাল্ট দেবে 2027 নভেম্বর ডিসেম্বরে, জয়েনিং হয়ে যাবে তোমাদের 2028 জানুয়ারির 1 তারিখের মধ্যে। আমাদের যে টাইমলাইন আমরা গেস করতে পারছি সেটাতে আমরা বলছি। সো সবাই ভালো করে প্রস্তুতি নাও, আর যাদের যা ডাউট থাকবে টপিকটা লিখে ইউটিউবে সার্চ করো, তোমরা সেই রিলেটেড ভিডিও পেয়ে যাবে, কারণ ফরেস্ট গার্ডের প্রচুর ভিডিও, তোমাদের কোয়েরিজ সহ ট্রেনিং, তারপর তোমাদের অপশনাল পেপার, সিলেবাস ওয়াইজ, টপিক্স ওয়াইজ সিলেবাস, সব কিছু মাল্টিপল ভিডিও বানিয়ে কিন্তু আমরা বলে দিয়েছি। ভিডিওটা শেয়ার করবে, সমস্ত ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের কাছে এই ভিডিওটা যাতে পৌঁছে যায়। চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন নাও। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, আর এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করে এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করো যারা ফেসবুক পেজে দেখছো। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে সকালে। সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।